আজকের ভিডিওটা আমি এমন একটা স্মার্টফোন নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা দেশের বাজারে বেশ ভালোই পপুলারই বলবো। আমি হনরের এক্স সিরিজের কথা বলছি, হনর এক্স যেটা রিসেন্টলি দেশের বাজারে লঞ্চ হয়েছে কিছুদিন হলো, আর এরই মধ্যে কিন্তু বেশ ভালো একটা হাইপ ক্রিয়েট করেছে। ইভেন অনেক পাবলিকও বলছে এটা নাকি মিড রেঞ্জে আপনার হিডেন কি মাস্টার একটা। তবে আসলে কি সত্যতা যাচাই করলে তা পাওয়া যায় নাকি শুধু নামে হাইপ, কিংবা এর কি কোনো বিকল্প চয়েস রয়েছে, সবই থাকছে এই ভিডিওতে বিস্তারিত। ফার্স্ট অফ অল প্রাইস পয়েন্টটা ক্লিয়ার করে যাক। দেশের বাজারে অফিসিয়ালি 4128 19,999 টাকার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে শুধু একটা র্যাম ভেরিয়েন্টে। স্মার্টফোনটা যে বিসমিল্লাটা করবো ওখানে আসলে মন খারাপ করে দিল। আপনি 20,000 টাকা প্রাইস পয়েন্টে জাস্ট 4128 র্যাম ভেরিয়েন্ট পাচ্ছেন। মানে বিল কোয়ালিটিতে ফুল বডি প্লাস্টিক হলো, বেশ স্লিম আর গর্জিয়াস লুকিংই রাখার চেষ্টা করেছে ডিজাইনটা তারা। বিশেষ করে তার ব্যাকে যে প্যাটার্নটা ইউজ করেছে, যেটা ওভারঅল 186 গ্রাম ওজন আর 7.8 মিলিমিটার থিকনেসের সাথে আসে। ওভারঅল ডিজাইন এবং বিল কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই ছিল, তবে বাজেট হিসেবে কিছুটা ভালো কিছু আশা করতে পারি আমরা। ডিসপ্লের দিকে ফার্স্ট লুক দিলে সবার প্রথমে তার নচ ডিসপ্লে আর চিন এবং বেজেলের খারাপ অবস্থা, এই দুটো জিনিসই সবার আগে চোখে পড়বে। বাট ওভারঅল যদি আমি ডিসপ্লে স্পেসিফিকেশন নিয়ে কথা বলি, এখানে তারা 6.75 ইঞ্চি মাপের TFT LCD প্যানেল ইউজ করেছে, যেটা আপনার 19 হার্জ রিফ্রেশ রেটকে সমর্থন করে। যদিও রেজলিউশনটা HD+, তাই 19 হার্জ রিফ্রেশ রেটটা এখানে মোটামুটি কাজ করবে। 120 হার্জ এগুলো জাস্ট নাম মাত্র, কারণ HD+ রেজুলেশন আর আপনাকে প্রসেসরটাও দেখতে হবে। যদিও এই প্রসেসরের ক্ষেত্রে কিছুটা ভিন্ন, যা আমি ভিডিওর সামনেই বলছি। তবে ওভারঅল যদি আমি ডিসপ্লে কালার ক্যালিব্রেশন নিয়ে কথা বলি, তাহলে এখানে অবশ্যই ঘাটতি রয়েছে। আউটডোর ভিজিবিলিটি খুব একটা ভালো পাচ্ছিলাম না, জাস্ট ইনডোরের ক্ষেত্রে একটা ভালো রেজাল্ট পাচ্ছি, যেটিকে প্রোডাকশন করার জন্য তাদের নিজস্ব একটা প্রোডাকশন থাকছে। আর ডিসপ্লে নিয়ে খুব একটা কথা বলতেও ইচ্ছা করছে না বস। তবে গর্ব করে বলতে পারে এ বাজেটে আহামরি অনেকটা সন্তোষজনক রেজাল্ট ছিল না। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 আর ম্যাজিক OS 10 এর সাথে আসা স্মার্টফোনটির ইউআইতে কিছুটা টুকিটাকি প্রি ইনস্টল অ্যাপ এবং অ্যাডস তো রয়েছে, যেগুলো চাইলে আনইনস্টল কিংবা অফ করে দেওয়া যায় স্বাভাবিক। তবে তার পারফরমেন্স সেকশনে কি বলবো, কেন তারা আসলে ভালো একটা 5G চিপসেট কিন্তু প্রোভাইড করেছে, MediaTek Dimensity 6300। এখন যে রিফ্রেশ রেটের ব্যাপার স্যাপার ওটা কিন্তু আপনার এই প্রসেসরটা কিন্তু সাপোর্ট করতে পারে, তারা দেয় না যেহেতু HD+ রেজুলেশন। ওভারঅল 6nm নডের উপর তৈরি চিপসেটটি মোটামুটি ক্যাপাবলই ছিল, যেটা আপনার ডে বাই ডে মাল্টিটাস্কিং গুলো ইজিলি হ্যান্ড ওভার করতে পারবে। সাথে যদি আপনি একজন ক্যাজুয়াল টাইপ গেমার হয়ে থাকেন, তাহলে আপনাকে এটা মোটামুটি নিরাশ করবে না। আর আহামরি যে খুব একটা আপনি হার্ড ইউজ করতে পারবেন আর হার্ড গেমিং করতে পারবেন তাও না। ক্যামেরা মডিউল দেখে মনে হতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ, যদিও প্রাইমারিতে 50 মেগাপিক্সেলের সেন্সরটাই কাজের দ্যাটসেট, আর ফ্রন্ট ফেসিং 5 মেগাপিক্সেলের একটি ডিসেন্ট সেলফি ক্যামেরা। কেন মিনিমাম এই প্রাইস পয়েন্টের মধ্যে আমরা 8 কিংবা 12 অথবা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা কিন্তু আশা করি। আর ক্যামেরা কোয়ালিটির কথা উঠলে এখানে আহামরি খুব একটা যে সন্তোষজনক রেজাল্ট ছিল তাও না। প্রপার লাইট বা ডে লাইট কন্ডিশনে মোটামুটি ছবিগুলো তোলা যায়, আদারওয়াইজ লো লাইট কিংবা হেভি লাইটে কিন্তু সেটা কিন্তু স্ট্রাগল করে বেশ। যদিও এক কথায় এ বাজেটে আসলে ক্যামেরাটা আমাকে আহামরি খুব একটা সন্তোষজনক রাখতে পারে নাই। এখানে অন্যান্য স্মার্টফোনে কিন্তু আমরা এর থেকে বেটার পাচ্ছি, আর এটাকে সম্পূর্ণ ব্যাকআপ করার জন্য 5260 mAh একটি ব্যাটারি দেওয়া হয়েছে আর 15 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রিক। যেখানে তারা ব্যাটারিতেও বড় একটা কস্ট কাটিং করেছে। বর্তমান স্মার্টফোনগুলো ব্র্যান্ড মিনিমাম 5.5 কিংবা 6000 mAh ব্যাটারি দিয়ে স্মার্টফোন লঞ্চ করছে, যেখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থেকে শুরু করে প্রাইমারি স্পিকার, তার সাথে প্রাইমারি মাইক্রোফোন আর হেডফোন জ্যাকের গর্তটা দেওয়া হয়েছে, থাকছে না কোনো সেকেন্ডারি স্পিকার। তবে ভালো ব্যাপার সেকেন্ডারি মাইকটা পাচ্ছেন। এখন ওভারঅল 20,000 টাকা প্রাইস পয়েন্ট যদি বিবেচনা করি, তাহলে এরকম একটা স্মার্টফোন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আপনারা ভালো মন্দ বোঝার খবর তো অবশ্যই রয়েছে। তবে যদি আপনার বাজেট আর 1-2 হাজার টাকা বাড়াতে পারেন, তাহলে এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট বর্তমান বাজারে। আমি দুইটি স্মার্টফোন নিয়ে কথা বলেছি, সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব অথবা আই কার্ডে দিয়ে দিব, আপনারা চেক আউট করতে পারেন, অথবা ভিডিও শেষে ডান পাশে থাকা ভিডিওটি ক্লিক করেও দেখে আসতে পারেন। বাট আমি আবারও বলছি, স্বাধীন দেশের আপনারা স্বাধীন নাগরিক, সম্পূর্ণ ডিসিশনটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করে বস।